আমরা কিন্তু কারো চাকরি যাওয়ার কথা বলিনি। যারা চাকরি করে তাদের সুযোগ দেওয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয়। তিনি শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন, তিনি যেন সকলের অভিভাবক। সুপ্রিম কোর্টের রায় চাকরিহারা হয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। আপাতত ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার সুযোগ আছে শিক্ষকদের, কিন্তু এখনই চাকরি নেই শিক্ষাকর্মীদের। মমতা বন্দ্যোপাধ্যায় চান না কেউ থাকুক চাকরিহারা। সকলের চাকরি বহাল রাখতে রিভিউ পিটিশন নিয়ে একদিকে লড়ছেন সুপ্রিম কোর্টে, রিভিউর জন্য অপেক্ষা করছেন। অন্যদিকে আদালতের নির্দেশ মেনে খোলা রাখছেন ফের পরীক্ষার মাধ্যমে নিয়োগের সুযোগও। তাই চাকরিহারাদের কাছে তাঁর আর্জি, বলবেন না পরীক্ষা দেব না। রিভিউয়ের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। এখনই একথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। অপশান 1 যদি হাত থেকে বেরিয়ে যায়, তারপরে যদি অপশান 2 রিভিউ করেও আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়ার। আমরা চাই আপনারা চাকরি ফিরে পান। চাকরিহারাদের জন্য মুখ্যমন্ত্রী যে সমব্যথী তার স্পষ্ট ছাপ রেখে গেল মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের সাংবাদিক সম্মেলন। হয়তো তাই তিনি প্রশাসনিক বেড়া ভেঙে প্রকাশ্যে বলে দিলেন তাঁর কৌশলের কথা, অভয় দিলেন, আশ্বস্ত করলেন চাকরিহারাদের। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশান 2টাকেও কাজে লাগান, অপশান 1টাকেও কাজে লাগান। বয়স পেরিয়ে গেলেও পরীক্ষায় বসতে পারবেন চাকরিহারারা, তাঁদের কাজ করার অভিজ্ঞতার জন্য পাবেন বাড়তি সুবিধাও। এত কিছুর আশ্বাসেও মুখ্যমন্ত্রী থামেননি। আদালতের নির্দেশে যারা বসতেই পারবেন না পরীক্ষায়, তাদের জীবনটাকেও আধারে ঠেলে দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যাদেরটা টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে, তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন, যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না, তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে। কোর্ট সেটাও বলে দিয়েছে। এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে ওরা। তাছাড়াও আমরা আরও 3-4টে ডিপার্টমেন্ট অপশান দেবো, কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব। নতুন করে পরীক্ষায় আপত্তি রয়েছে চাকরিহারাদের। তাদের দাবি, বিজ্ঞপ্তি প্রকাশ না করে কিভাবে যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করা যায় তা দেখুক সরকার। পুনর্বিবেচনা মামলার রায়ের আগে বিজ্ঞপ্তি প্রকাশ না করার দাবিতে অনড় চাকরিহারাদের একাংশ। কিন্তু বিষয়টা কি আর সরকারের হাতে আছে? আদালতকে অগ্রাহ্য করে কি সরকার কিছু করতে পারে? তবু যদি চাকরিহারারা জেদ ধরে থাকেন তারা যোগ্য বসবেন না চাকরিতে, তাহলে বিপদটা হবে কার? সরকারের রিভিউ পিটিশন যদি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট, তখন কোথায় যাবেন চাকরিহারারা? মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুটো দরজাই খোলা রাখতে চাইছেন, তখন কেন একটা দরজা জবরদস্তি বন্ধ করতে চাইছেন চাকরিহারারা? এর পিছনেও কি ষড়যন্ত্রই দেখছেন মুখ্যমন্ত্রী? এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেন লিস্ট। তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। আজকে তারা আবার বন্ধু হয়ে ঢোকবার চেষ্টা করছে। চাকরিহারাদের সতর্ক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটি না বুঝলে যে ক্ষতি তাঁদেরই, সেটাও আপন অভিভাবকের মতো বুঝিয়ে দিয়েছেন তিনি। এখন দেখার কি পদক্ষেপ করেন চাকরিহারারা। ক্যালকাটা নিউজ।